নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা অনেকেই অনলাইনে কিন্তু জিনিসপত্র কেনেন। ফ্লিপকার্ট কিন্তু এমনই একটি কোম্পানি যেখান থেকে অনলাইনে আপনারা কিন্তু কেনাকাটা করতে পারেন এবং অনেক সময় কিন্তু আপনাদের অনেকের সঙ্গে এরকম ঘটেছে যে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছেন এবং বাড়িতে আপনি কিন্তু খালি প্যাকেট পেয়েছেন। অনেক সময় কিন্তু আপনাদের সঙ্গে হয়, কিংবা আপনারা যে জিনিসটা অর্ডার করছেন সেটা আসেনি, অন্য কিছু এসছে। সেক্ষেত্রে অনলাইনে যেহেতু অর্ডার করেছেন সেহেতু কি করবেন সেই জিনিসটা নিয়ে, কিংবা যদি খালি প্যাকেট আসে তাহলে টাকাটা আপনার পুরোটাই গেল। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব এবং একটি কেস, যে কেসে ফ্লিপকার্টকে কিন্তু বড় সড়ো ক্ষতিপূরণ দিতে হয়েছে, সেই কেস নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, এখন যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের আইনি আলোচনা যখনই আমরা আপনাদের জন্য নিয়ে আসবো, বেল আইকন প্রেস করা থাকলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, খুবই ইন্টারেস্টিং আজকের বিষয়, কারণ অনেকেই আমরা আজকাল কিন্তু অনলাইনে শপিং করে থাকি এবং এই অনলাইনে শপিং করলে যে সমস্যাটা আমাদের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে যে অনেক সময় ডেলিভারি ডিলে হয়, অনেক সময় যে জিনিস আসার কথা সেটা আসে না, খালি প্যাকেট আসে, অনেক সময় অন্য জিনিস আসে। তো এই যে সমস্ত রকমের সমস্যাগুলো দেখা দেয়, এই সমস্যার জন্য আপনি কনজিউমার ফোরামে কিন্তু আপনি কেস ফাইল করতে পারেন। এবং আজকে যে কেসটি নিয়ে কথা বলবো সেই কেসটিও কিন্তু একজন ব্যক্তি কনজিউমার ফোরামে কিন্তু ফ্লিপকার্টের এগেনস্টে একটি কেস ফাইল করে। ঘটনা ছিল এরকম যে এই ব্যক্তি ছিল বেঙ্গালুরুর অধিবাসী এবং বেঙ্গালুরুতে থাকা একটি মোবাইল ফোন তিনি অর্ডার করেন, তার ফুল পেমেন্ট তিনি করে দেন এবং সেই মোবাইল ফোনটার ডেলিভারি ডেট কিন্তু তার পরের দিনই ছিল, যে ডেলিভারি পরের দিন কিন্তু আসেনি। এরপরে এই যে ভদ্রলোক তিনি কিন্তু একটি কনজিউমার ফোরামে গিয়ে কিন্তু একটি কেস ফাইল করেন এবং কনজিউমার ফোরামে কেস ফাইল করার পরেও ফ্লিপকার্ট কোম্পানির কোনো রিপ্রেজেন্টেটিভ কিন্তু এই কেস অ্যাটেন্ড করার জন্য আসে না। এর ফলে এই যে কনজিউমার ফোরাম কিন্তু একটি আদেশ, একটি অর্ডার কিন্তু পাস করেন। এই অর্ডারে কনজিউমার ফোরাম বলেন যে ফ্লিপকার্টকে 12,499 টাকা, যেটা মোবাইলের দাম ছিল, সেই 12,499 টাকা 12% সুদে কিন্তু এই ভদ্রলোককে ফেরত দিতে হবে এবং 20,000 টাকা কিন্তু ফাইন দিতে হবে এই ভদ্রলোককে এবং তার উপরে আরো 10,000 টাকা কিন্তু লিটিগেশন কস্ট, অর্থাৎ মামলা চালানোর যে খরচা, তার জন্য কিন্তু ফ্লিপকার্ট কোম্পানিকে দিতে হবে। এই যে অর্ডার কনজিউমার ফোরাম করে, এটাকে কিন্তু ফ্লিপকার্ট কোম্পানিকে মানতে হবে এবং এই যে ফাইনগুলো একটা বড় অ্যামাউন্ট, অর্থাৎ 12,499 টাকা মোবাইলের দাম ছিল, সেখান থেকে ফাইন দিতে হলো 20,000 টাকা প্লাস 12,499 টাকার উপরে 12% সুদ দিয়ে কিন্তু যতদিন, অর্থাৎ কিনেছে যেই দিন থেকে, সেই দিনের পর থেকে যতদিন অবধি কিন্তু এই মামলা চলেছে পুরো টাইমটা, এবং যতদিন অবধি এটা দেওয়া হবে না, এই ফাইনটা দেওয়া হবে না, কমপ্লাই করা হবে না, ততদিন অবধি কিন্তু এর উপরে 12% করে সুদ চাপতে থাকবে এবং এই পুরো ক্যালকুলেশনটা কিন্তু হবে ওই অতদিন অবধি। ওই কতদিন অবধি ক্যালকুলেশন করে যত টাকা হচ্ছে 12% সুদ, সেইটা দিয়ে কিন্তু তাকে ফাইনটা কমপ্লিট করতে হবে এবং তার সঙ্গে আরো 20,000 টাকা ফাইন হিসেবে কিন্তু ধার্য করা হয়েছে ফ্লিপকার্টের উপরে। এবং যে খরচা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য ওই ব্যক্তির হয়েছিল, সেই খরচাটাও কিন্তু ফ্লিপকার্টকে দিতে হবে, অর্থাৎ 10,000 টাকা তাকে লিটিগেশন কস্ট হিসেবে কিন্তু
ফ্লিপকার্টকে দিতে হবে। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, যে অনলাইন শপিং এর কোম্পানিগুলো রয়েছে সেখান থেকে যদি আপনারাও মাল কেনেন, অর্থাৎ দ্রব্য যদি কেনেন, এবং আপনাদের সঙ্গে যদি এই ধরনের সার্ভিস ডেফিসিয়েন্সির কোনো কেস ঘটে থাকে, তাহলে অবশ্যই চুপ করে বাড়িতে বসে না থেকে অবশ্যই কিন্তু কনজিউমার ফোরামে আপনার যে সমস্যা হয়েছে সেই সমস্যাটা জানান এবং সেখানে কিন্তু একটি মামলা ফাইল করুন, এবং আপনিও কিন্তু আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনিও কিন্তু এই ধরনের একটা ক্ষতিপূরণ পেতে পারেন। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।